আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। যদি আপনার সেন্স, আপনার বিবেক যদি বলে আপনি কারোর প্রতি জুলুম করেন নাই, ফাঁকি দেন নাই, অন্যায় করেন নাই, আপনি নিজেই বলতে পারবেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বান্দা নিজেই বলতে পারবে এটা। আমার ভাইয়েরা, যারা নামাজি হবে প্রকৃত তারা এমনটা করতে পারে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। তার শাসন আমলে তিনি যখন 40টা রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া তিনি চালান। তার কুঠির ঘর ছিল। একদিন তিনি করলেন কি, রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল তিনি মধু পেয়েছেন। মধু নিয়ে বাড়িতে এসে বউকে বললেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমি সহ আমার যারও 4 জন প্রতিবেশী আছে, 5 জনের মতো এই জায়গায় আছে, 5টা সুন্দর করে সমান ভাগ করবি। ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে সমান 4 ভাগ করে 4 বাড়িতে দিয়ে আসবা তুমি। বউয়ের হাতে মধু হস্তান্তর করার সঙ্গে সঙ্গে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতলটা আমাকে আবার ব্যাগ দিয়ে দাও। তিনি আবার ফেরত নিলেন। বউটা মন খারাপ করলেন, হারে আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন মধুর বোতল ব্যাগ করলেন, হাতের মধ্যে নিলেন। দেখেন সেই মধুর বোতলটা নিয়ে তিনি চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে। ঘরে গিয়ে বলছেন, শোনো মধু, শোনো আমার প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, মধুটাকে সমান 5 ভাগে ভাগ করে তুমি একটা অংশ নিয়া আমাকে একটা অংশ দিয়া সব প্রতিবেশীর ঘরে ঘরে মোট 5টা সমান ভাগে ভাগ করে দিয়ে দিবা, আমি তোমাকে দায়িত্ব দিলাম। সাইয়েদনা ওমর ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল। মধুর বোতল হাতের মধ্যে নিলেন। মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার মন খারাপ করো না, আল্লাহর কসম করে বলি আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হই নাই, তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার ছেলে মেয়ের রান্না বান্না কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ। وإذا خير المنوعا. وإذا مسه الخير منوعا إلا المصلين. الذين هم على صلاتهم دائمون. والذين في أموالهم حق معلوم. للسائل والمحروم والذين يصدقون بيوم الدين. والذين هم من
عذاب ربهم مشفقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন اللهم وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا بکمالہ کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার পুরাটাল যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024
দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শেখ রবিউল ইসলাম মিলন, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ইকো দরকার নাই, ইকো দরকার নেই, সাউন্ড ক্লিয়ার করেন, ইকো টিকো বাদ দেন, সাউন্ড ক্লিয়ার করেন। হ্যাঁ, সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে ছায়া দিয়ে আপনাদেরকে খোলা রাখছে, এটা কেমন হলো? এতক্ষণ এই জায়গাটা ভরপুর হয়ে যেত, রোদের কারণে অনেকে বসতে পারছেন না, একটু ছায়া দিলেই ভালো হতো। তো যাই হোক, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মসজিদে নামাজে দাঁড়াতে গেলে প্রথমে কি পূরণ করতে হয় শেষ কাতার না প্রথম কাতার? এটা শৃঙ্খলা, এটা কি শৃঙ্খলা। নামাজ থেকে শিক্ষা নিয়ে সব জায়গায় কাজে লাগাতে হবে। নামাজের শিক্ষা এখানে আছে না নাই? আছে। এই যে মাইকম্যান, আমি আওয়াজ পাচ্ছি না, যে এগুলোর আওয়াজ নাই। আপনি এখানে এসে সাউন্ড শুনবেন, এখানে শুনবেন, এখানে শুনে আমার কানটাকে ঠিক করবেন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। আমি সবার কাছে এই মিনতি জানাবো, মাহফিলটাকে সফল করার জন্য এক একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে তিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী
আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসুন সোজা সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। সূরাতুল মাআরিজ, সূরাতুল মাআরিজ থেকে আমি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব প্রকৃতির কিছু দিক তুলে ধরে জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যে 9টি বৈশিষ্ট্য বান্দার মধ্যে উপস্থিত থাকলে সে বান্দাটার জন্য আল্লাহ তাআলা নিজে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কথাটার ভিতরে গুরুত্ব আছে না নাই বলেন তো? আচ্ছা, এই পাশে কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না। আর মেহেরবানি করে, হ্যাঁ মেহেরবানি করে এখানে আসলে পরে দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় হলো চুপ থাকা। একটা বিষয় কি থাকা বলেন তো? চুপ থাকা। আর আরেকটা বিষয় হলো মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনা। এই দুটো যদি না ঠিক থাকে তাহলে মাহফিল আর বাজার এক হয়ে যাবে। কথা বোঝেন নাই? বাজারে কথা বলে একজন না সবাই? মসজিদে কথা বলে কয়জন? মাহফিলে কথা বলতে হবে কয়জনের? একজন। একটু মেহেরবানি করে বসুন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজের নাম হলো মুসলিম সমাজ। কি সমাজ বলেন তো? আমরা এখানে মুসলিম না? এখানে সংখ্যাগরিষ্ঠ কারা? না, আমি মাইকের আওয়াজটা খালি স্যানসন করে এরকম তো মহা মুশকিল। ক্লিয়ার করেন, জোরে আওয়াজ দিলেই তো হলো যে তা না, কিন্তু সাউন্ডটাকে একটু ক্লিয়ার করে। যে এরকম করলে তো সমস্যা। ও নিজে যদি গান গায় তাহলে সমস্যা না? একটু খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা। আমরা মুসলিম সমাজের বাসিন্দা। এদেশে 18 কোটি মুসলমান। কত কোটি বলেন তো? 18 কোটি মুসলমান। আর বাকি 10% যা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব আছে। তাহলে আমরা এই সমাজকে বলবো আমরা অমুসলিম সমাজ না মুসলিম সমাজ? মুসলিম সমাজ। কিন্তু একটা প্রশ্ন আমি করতে চাই, যদি বলি আমরা কি ইসলামের সমাজে আছি? আপনি উত্তর দিবেন আমরা মুসলিম, এটা ঠিক আছে। এটা কি ইসলামী? মানে সমাজটা কি ইসলামী? কেন নয়? এর কারণ হলো আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। এখন তো বাংলাদেশে কোথাও কোনো মদ পাওয়া যায় না। হ্যাঁ, মদের দোকান আছে? মদ খাওয়া মুসলমান আছে? মদ খাওয়া আবার মুসলমান কিন্তু আছে না নাই? আচ্ছা, তাহলে ইসলাম মদকে হারাম করেছে কালকে না 1500 বছর আগে? 1500 বছর আগে। আচ্ছা, এরপরে জুয়া খেলা কি? আসতে বলে, আরো জোরে বলেন। হারাম। আমাদের সমাজে, আমাদের দেশে এগুলো কি আছে? আর সুদ তো নাই, সুদও আছে। তাহলে সুদ আছে, মদ আছে, জুয়া আছে, পতিতাবৃত্তি আছে। তাহলে এগুলো যদি আমাদের সমাজে থাকে, আমরা মুসলিম সমাজ এটাকে বলতে পারি। কিন্তু ইসলামী সমাজ কি বলা যায়? ইসলামী সমাজকে বলা যায়? আমরা মুসলমান। এখন তার মানে বলা যাবে না যে আমি কাফের হয়ে গেছি। কিন্তু ইসলামী সমাজ আমি কেমন করে বলবো বলেন? সম্মানিত বন্ধুগণ, হক একটু কথা বলতে গেলে একটু কারো গায়ে যদি লেগে যায়
এতে তো আমার কিছু করার নাই। কোরআন যা বলবে আমাকে তো তাই বলতে হবে, এর বাইরে কি আমি যেতে পারবো? কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করে কোনো কথা বলা যাবে? সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি মুসলিম, কিন্তু ইসলামকে কিছু মানি আর কিছু মানি না। এটা কি একজন আদর্শ মুসলিমের এটা বৈশিষ্ট্য? আমার দেশে কিছু মুসলমান আছে, কেউ পরিপূর্ণ মানতে চায় ইসলামকে, আর কেউ আংশিক মানতে চায় ইসলামকে। কিন্তু আংশিক মানার নাম কি মুসলমান? ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আংশিক মানবে, আংশিক মানবে না, এটা কখন আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা কবুল করবেন তখন যখন আমি ইসলামটাকে পরিপূর্ণরূপে মানব। ইসলামের কিছু অংশকে কিন্তু অন্য ধর্মের মানুষও মানে। যেরকম আল্লাহকে কিন্তু শুধু মুসলমান বিশ্বাস করে না, ইহুদিরাও কিন্তু বলে আল্লাহ আছে, খ্রিস্টানরাও কিন্তু বলে আল্লাহ আছে। ওরা কি আল্লাহকে অস্বীকার করে? কিন্তু ওদের আল্লাহকে বিশ্বাস করার কোনো দাম নাই আল্লাহর কাছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করতে নিয়ে বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তারা আল্লাহকে বিশ্বাস করলো ঠিক, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে বলল উযায়ের হলো আল্লাহর ছেলে, ঈসা হলো আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? ঈমান আছে? ঈমান নাই। ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নেই। সমাজে কিছু মুসলমান আছে, আমাদের দেশেই দেখবেন শয়তানকেও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে, দুই দিকেই থাকে। ওই বেচারির মতো এক বেচারি মসজিদে নামাজ পড়তে গেছে কুরবানির আগের জুম্মায়। তো জুমার খুতবায় খতিব তো কুরবানির সম্পর্কে আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে বলে ফেললেন, কোরবানির তাৎপর্য নিয়ে এত গুরুত্ব দিলেন, এক বেচারি এই ওয়াজ শুনে, কোরবানির তাৎপর্য শুনে সে ভাবলো এনিওয়ে আমাকে কোরবানি দিতেই হবে। করলো কি, গরু একখান চুরি করে নিয়ে আসতেছে বাড়ি। তো মসজিদের সামনে দিয়ে যখন ফজরের সময় যায়, ইমাম সাহেব দেখে ফেলছেন ব্যাপার এত রাতে, হাতে গরু, এই সময় গরু পাইলা কোথায়? হুজুর আপনার জন্যই তো, আপনি খুতবা দিলেন, কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করলেন, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? তো গরু পাইছো কোথায়? হুজুর চুরি করে আনছে। চুরি করে এনে তুমি কুরবানি দেবে, এই কুরবানি কি হবে? হুজুর আমিও জানি কোরবানি দিতে গেলে চুরি করা গরু দিয়ে কোরবানি হবে কিনা সন্দেহ, তবে আমি একটা হিসাব করছি। হিসাবটা হলো চুরি করার গুনাহ আর কোরবানি দেওয়ার সওয়াব দুটো প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস। কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম হিসাব কষা কিছু মুসলমান কিন্তু আমার দেশে আছে, আছে আছে না নাই? কিন্তু এটার নাম তো ঈমান নয়। ঈমান আনতে হলে বাতিলকে ছাড়তে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন
بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها আগে তাগুতকে পরিহার করো, এরপরে তুমি ঈমান আনো। কূপের ভিতরে বিড়াল পড়ে মরে আছে, কূপের পানি পরিষ্কার করার জন্য যদি মরা বিড়ালটাকে না তুলে যদি কূপের টোটাল পানিও যদি তুলে ফেলে দেন, কূপ কি পরিষ্কার হবে নাকি? নাপাক কি দূর হবে নাকি? নাপাকি দূর করার জন্য পানি তোলা দরকার আগে না মরা বিড়াল তোলা দরকার আগে? সমাজের মধ্যে সমস্ত অন্যায় কাজগুলোকে মজুদ রেখে আকাম কুকাম গুলোকে আপনার সামনে প্রমোট করে দিয়া আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছেন, কোনো লাভ হবে না। আগে নিজের জীবন থেকে হারামকে মাইনাস করতে হবে, সমাজ থেকে হারাম কাজগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এমনই দাওয়াতি মিশন ছিল আমার নবীজির, এমনই দাওয়াতের টার্গেট ছিল আমার নবীজির। আমার নবীজি এমন সমাজে জন্ম নিয়েছিলেন যে সমাজে মদের চাইতে পানির চাইতে মদ তারা বেশি খাইতো, নেশা করতো বেশি, জেনার পরিমাণটা বেশি ছিল। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যারা যুদ্ধ লেগে রাখতো, সেই সমাজে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুদের কারবার ছিল, কিন্তু সেই জাতিকে, শততা বিভক্ত একটা জাতিকে 100টার কাঠিতাবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র একটা কিতাব। তার নাম কি বলে? তার নামটা কি? কোরআন দিয়ে চেঞ্জ করেছেন সেই সমাজকে। সম্মানিত ভাইয়েরা, মানুষ কেমন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মানুষের প্রকৃতি তুলে ধরেছেন। এই পৃথিবীতে মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকিরে তাদের কোনো কৃপণতা নাই। সমস্ত প্রাণী জিকির করে কার? আসতে বলবেন না কার? আর করবেই না কেন? আমার আপনার বাড়িতে মিষ্টি আছে কোন জায়গায়? আমি আপনি বেশি জানি না পিঁপড়া বেশি জানে? বলেন, পিঁপড়া বেশি জানে। পিঁপড়ার নাকে এই ঘ্রাণ শক্তি কে দিয়েছেন? মানুষের ঘ্রাণ শক্তি বেশি না পিঁপড়ার ঘ্রাণ শক্তি বেশি? পিঁপড়ার। কারণ আপনার বাড়িতে মিষ্টি আছে, এই মিষ্টির তথ্য আপনাকে জানালে আপনি জানবেন, নচেত আপনি জানবেন না। কিন্তু পিঁপড়ার নাকে তো কেউ এই ঘ্রাণটা দেয় নাই, ঘ্রাণটা দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। কেন পিঁপড়া জিকির করবে না আল্লাহ? কি তার ঘ্রাণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। বাবুই পাখি ওই তাল গাছের, তাল গাছ আছে নাকি? এই তো যাক, আজকে তাল গাছ দেখি ওয়াজ করতেছে, এরকম তো খুব কম মিলে। বাবুই পাখি তাল গাছের ডালে সে বাসা বাঁধে। তাল গাছ তো নাই, আর খুব কমে গেছে, আগের মতো সেই প্রকৃতি আর নাই। শতবর্ষী গাছ, শতবর্ষী গাছ, 100 বছর 150 বছরের গাছগুলো আজকে হারিয়ে যাবার পথে। এই বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে। সিডর, আইলা, নার্গিস, ফণি, আর কি হলো না, অনেক কিছু হলো না। আমার আপনার বাড়ি কিন্তু সব সাফ, কিন্তু তাল গাছও আছে, তাল গাছের আগায় বাবুই পাখির ঘরও আছে, কোনো সমস্যা নাই। এবং তার লাইফ স্টাইল কি? সে স্থলভাগে চড়ে না, স্থলভাগে সে চলাফেরা করে না। তার লাইফ স্টাইল হলো তার রুম থেকেই সে বিমানে ফ্লাইটে ওঠে, আবার সে ফ্লাইটেই ল্যান্ডিং করে সে তার বাসায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তার ওড়া চলাফেরা সবকিছু পৃথিবীর কোনো মন্ত্রী পারবে? আজ থেকে পৃথিবীর কোনো মন্ত্রী পারবে? পৃথিবীর কোনো শক্তিশালী কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি পারবে? অথচ বাবুই পাখি বিশাল বড় না ছোট্ট বড়? ছোট্ট প্রাণী। এই ছোট্ট প্রাণীটা ওই বাবুই পাখির বাসা থেকে প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে যায়, শূন্য পেটে, পেটে কোনো খাবার নাই। আবার দুপুরবেলা খাবে, তার জন্য কোনো জোগানো নাই, কোনো খাদ্য গুদামও নাই, কোনো মজুদকরণ নাই, কিচ্ছু নাই।
আল্লাহর জিকির করতে করতে সুন্দর করে তার মোটর দানার মতো ব্রেনের মধ্যে বিমান সিস্টেম করা আছে, হাতের পাখাটা বের করে দিল, বিমান চালু করলো, ফ্লাই করে উঠতে 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 বাবুই পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরা পেটে খাবারগুলো খেয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আবার সে তার বাসায় ঢুকে গেল। যেরকম সুবহানাল্লাহ। লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তসবির ভাষা বুঝো না, তারা কি পরিমাণ জিকির আল্লাহর করে। যেরকম সুবহানাল্লাহ। পিঁপড়া যে কথা বলে আমরা অনেকে জানি না। পিঁপড়ার সাথে কথা বলেছেন একজন পয়গম্বর, সেই পয়গম্বরের নাম কি বলেন তো? ওয়াজ তো সবাই জানে, ওয়াজ আর কি করবো আমি। কি সুন্দর করে এত জোরে জবাবটা দিল, আমি তখন ওয়াজের ভাষাই ভুলে যাচ্ছি। তাহলে পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন মানে কি পিঁপড়ার নিজস্ব একটা ভাষা আছে না নাই? আছে। পিঁপড়ার সাথে কথা বলেছেন কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তার কান আবার আল্লাহ তাআলা কি রেখেছিলেন, তিনি পিঁপড়ার ভাষাটাও বুঝতেন। আমার বন্ধুগণ, পিঁপড়া কোনিয়াক উপত্যকায় দাঁড়িয়েছিল। হ্যাঁ, কি বলবো? ও আচ্ছা, যে মাননীয় আজকের প্রোগ্রামের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর সাহেব, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি আসছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে উনি বসবেন, আমরা যথারীতি আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাব। আমার আলোচনার শেষ দিকে উনি ওনার সৌজন্য কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, একটু মেহেরবানি করে বসুন। আমাদের এই অভয়নগর উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়কে আমরা, জি আলহামদুলিল্লাহ, বসেন, ফদ্দল, আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তিনি এই মাহফিলে এসে এই মাহফিলকে ধন্য করলেন, এই প্রোগ্রামে এসে মাহফিলকে তিনি প্রাণবন্ত করলেন, এই মাহফিলে এসে তিনি এই প্রোগ্রামকে উজ্জীবিত করলেন, এই মাহফিলের সৌন্দর্য তিনি বাড়িয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, আমরা এখন কোরআনে কারীমের আলোচনা শুনছি। আমি কিন্তু শুরুতেই বলেছি, কোরআনের হক আদায় করতে গেলে সেখানে দুটো কাজ করতে হবে। একটা হলো চুপ থাকা, আরেকটা কি মনোযোগ সহকারে শোনা। আমি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি যে আমি আলোচনার শেষে, আমার আলোচনার শেষে দয়া করে আপনি কথা বলবেন। আমরা এখন মাঝ পথে আছি, আলোচনার একটা মিডল পয়েন্ট আমরা আছি। এরপর আমরা শেষের দিকে যখন যাব, মোনাজাতের আগ দিয়ে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় তিনি কথা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোন নবী পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন বলেন তো আবার? সুলাইমান। আমরা কি পিঁপড়ার ভাষা বুঝি? আচ্ছা, ওর হাঁটার কোন আওয়াজ আমাদের কানে আসে? ওর হাঁটার আওয়াজই কানে আসে না, ওর কথা আমরা বুঝবো কি? ছোট্ট প্রাণী। সুলাইমান ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় শাসক, এবং তিনি যে লাইফ লিড করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এমন আধুনিক লাইফ লিড করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমানের মতো একটা আধুনিক জীবন যাপন পৃথিবীর কোন শাসকের পক্ষে সম্ভব নয়। আজ থেকে 4000 বছর আগে তিনি ফ্লাইটে চড়তেন, তার সিংহাসনে চড়তেন, এক সকাল সন্ধ্যায় তিনি গোটা দুনিয়া ঘুরে তার বাসায় ঢুকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল আকসা নির্মাণ করেছেন কোন পয়গম্বর বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4000 বছর আগের কথা বলছি, কিন্তু তিনি জিনদেরকে অর্ডার দিয়েছিলেন। জিনরা বাইতুল আকসার নির্মাণ কাজে তাদেরকে, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে অর্ডার দিয়েছিলেন, তার অর্ডারকে ফলো করে তারা নির্মাণ কাজ শুরু করেছিল। সম্মানিত ভাইয়েরা,
সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব গোটা পৃথিবী জুড়ে ছিল। তার বাবাও ছিলেন বড় একজন শাসক এবং তিনিও ছিলেন বড় একজন শাসক। আল্লাহ তাআলা তার বাবার হাতকে এতটাই শক্তিশালী করেছিলেন যে লোহা তার হাতের মধ্যে আসলে কাদার মতো নরম হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তো তিনি একদিন উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, তো পিঁপড়া তার কর্মীদের জনগণকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়ার সমস্ত লোকেরা, পিঁপড়ার দলেরা, তোমরা সবগুলো তোমাদের বাসার মধ্যে ঢুকে যাও, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, আমাদের এই উপত্যকা দিয়ে যাবে, পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবে। এই কথাটা শুনতে পেয়েছেন কানে কোন পয়গম্বর? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওই পিঁপড়ার যে লিডার তারকে হাতের মধ্যে তুললেন, ফাতাবাসসামা দাহিকান, এবং মুস্কি মুস্কি হাসি মারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাদের রাজত্বটা কি বিশাল ছিল যে একটা পিঁপড়ার খবরও তার কানে যেত। আল্লাহু আকবার বলে। এমন কোন রাজা কি পৃথিবীতে আছে? কেউ কি আসবে কখনো? আসবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট গর্তের মধ্যে পড়ে গিয়ে তার পা যদি ভেঙে ফেলে, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, এটার জন্য আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। তারা শাসন করেছেন খেদমতের মানসিকতা নিয়ে, শাসকের মানসিকতা নিয়ে নয়, শোষণের মানসিকতা নিয়ে নয়। তারা দেশ শাসন করেছেন খাদেমের পরিচয় দিয়ে, খেদমতের পরিচয় দিয়ে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেন? এর কারণটা হলো তারা সব ছিলেন কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? হুকুম মেনে চলেছেন কার? দুনিয়াতে দু শ্রেণীর মানুষ, একটা হলো ভালো, আরেকটা কি মন্দ। একটা হলো সমাজের শান্তি আনতে চায়, আরেক শ্রেণী হলো সমাজের অশান্তি আনতে চায়, অশান্তি আনতে চায়। একটা পক্ষ হলো ন্যায়ের পক্ষে, আরেকটা পক্ষ হলো অন্যায়ের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ভালো কিছু পেতে চাই, আমরা হুকুমটা মেনে চলবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কেমন তোমরা শুনে নাও। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা বাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা বাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীতু করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে কৃপণ করে। এমনটা ছোট মানুষের, যখন তার সামনে কোনো ভালো কিছু আসে তখন সে আল্লাহকে ভুলে যায়, আর যখন সে তার কাছ থেকে কোনো কিছুকে হারিয়ে ফেলে সে তখন ঘাবড়ে যায়। তবে ওই সমস্ত বান্দাগুলো নয় যাদের মধ্যে 9টা গুণ আছে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যে সমস্ত লোকগুলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়? কোথায় চলে যায়? মসজিদে। আমার দেশে দুঃখজনক হলেও সত্য, নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? হ্যাঁ, কি বেশি বলেন? বিড়ি খাওয়া বেশি। বিড়ি তো খাই, আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এটা কেমন কথা? মুসলমান তো এমন হওয়ার কথা নয়। মুসলমান তো কোনো নেশার দিকে যাবে না, মুসলমান কোনো বেনামাজি পন্থা অবলম্বন করবে না, মুসলমান কোনো নেশার জগতে পা দেবে না। কিন্তু আজ যুব সমাজের বিশাল একটি অংশ নেশার জগতে পা দিয়ে তাদের জীবনকে শেষ দিকে ঠেলে দিচ্ছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? মদ খাওয়া কি? আসতে মদ খাওয়া কি? মদ বেচা, আসতে কয় মদ বিক্রি করা,
এটা কে হারাম করেছেন? আসতে বলবেন না, কে হারাম করেছেন? আল্লাহ করেছেন। কেন? আমার রাসূল বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। সমস্ত পাপের মা। যে মদ্যপান করবে সে মূল গুনাহটা করলো, কারণ মদ সমস্ত পাপকে টেনে আনে। কেমন করে? আমার রাসূল যে সমস্ত পাপের মা বলেছেন এর যৌক্তিক কারণ এক নাম্বার, সেটা হলো একটা মানুষ যখন মদ্যপান করে তখন সে তাল না মাতাল? আসতে বলবেন, তাল না মাতাল? মদের ফলাফল হলো সে তার নিজের স্ত্রী আর নিজের মেয়ে কোনটা মাতাল অবস্থায় সে টের পায় না। তাহলে এই ব্যক্তির দ্বারা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, অপছন্দনীয়, জঘন্য, নিন্দনীয় কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন। ওই নগরে একজন বড় পতিতা যখন একজন নারীর বসবাস ছিল, ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, জীবনে বহু পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছি, শুনলাম এই নগরে নাকি বড় একজন আল্লাহওয়ালা আছে, তাকে টার্গেট করব, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন চিন্তা মাথায় নিয়ে তাকে ফুসলায় ফুসলায় একদিন ঘরের মধ্যে তুলে ফেলেছে। ঘরের মধ্যে তুলে ফেলে বলছে, ও আল্লাহর ওলি, এই নগরের তুমি শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি, তুমি আমাকে চেনো নাই মনে হয়। আমার পরিচয় হলো আমি এই নগরের একজন পতিতা নারী, বহু পুরুষের ইজ্জত আমি হনন করেছি। আজকে আমি তোমাকে টার্গেট করে ঘরের মধ্যে তুলেছি। আমি তোমাকে 3টা প্রস্তাব দিব, যে কোনো একটা প্রস্তাব তোমাকে মানতেই হবে। যদি মানো আমি তোমাকে ছেড়ে দেব, যদি না মানো এমন চিল্লান দেব নগরের সমস্ত মানুষ তোমার সামনে হাজির হবে, তোমার মান ইজ্জত সব চলে যাবে। আল্লাহওয়ালা বলছেন কি করতে হবে বলো। তার সামনে মদের বোতল রেখে দিয়েছে। বলতেছে নাম্বার 1 হলো এই মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে, নচেত তা যদি না খাও আমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হতে হবে। নাম্বার 3 হলো এই যে একটা ছোট্ট শিশু দাঁড়ায় আছে, কে খুন করতে হবে। এই 3টা প্রশ্ন যখন করা হলো, ওই আল্লাহর ওলি মনে মনে চিন্তা করছেন কি করব কি করব। খুন তো করাই যাবে না, কারণ খুনের শাস্তি হলো এত ভয়াবহ। যদি কোনো বান্দাকে অন্যায় করে খুন করে ফেলে, ইসলাম তাকেও দিয়েছে কিসাসের হুকুম, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, এটা তো করাই যাবে না। নাম্বার 2 হলো জিনা করলে তো ঈমান থাকে না, জিনা করার তো কোনো প্রশ্নই আসে না। মনে মনে চিন্তা করেন মদ পান করা হারাম, মদের বোতল তো সামনে আছে, এটাও হারাম, কিন্তু আমাকে তো বাঁচতে হবে মনে করে মদের বোতলটা নিয়ে এক ঢোক যখন মেরে দিয়েছে, মদ্যপানের সঙ্গে সঙ্গে ফলাফল হলো তাল না মাতাল? আসতে বলবেন না, তাল না মাতাল? মাতাল। মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার সঙ্গে সঙ্গে যে পরবর্তী 2টা কাজ, এই মদ্যপান হলো, মদ্যপানের সঙ্গে সঙ্গে পরবর্তী 2টা কাজ, জেনা হয়েছে, খুনও হয়েছে। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। যুবকদেরকে আমি করজোরে মিনতি করি, যুবকরা তোমার যৌবনকে কাজে লাগাও। মরে যাবা, বুড়ো হয়ে যাবা, আফসোস করবা, কোনো লাভ হবে না। এই যৌবনকে কাজে লাগাতে হবে। নেশার জগতে পা দিবা না, সেই বন্ধুকে নির্বাচন করবা না যে বন্ধু তোমাকে বিপদগামী করে ফেলবে। সেই বন্ধুর সংস্পর্শ নিবা না যে বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। কারণ দুনিয়াতে যার একটা ভালো বন্ধু আছে, কিয়ামতের দিন তার উপকারে আসবে। কারণ কোন ভালো বান্দা যখন জান্নাত পেয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা সেই জান্নাত প্রাপ্ত বান্দাকে বলবেন, এইদিকে আয় বান্দা, তোর কি জান্নাত হয়েছে নাকি? হ্যাঁ, জান্নাত হয়ে গেছে। তুই একা যাস কেন? তোর দুনিয়ার জীবনে যে সমস্ত বন্ধুগুলো ছিল তাদেরকে সহ তুই জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু, আজ থেকে গাঁজা খাওয়া বন্ধু। যুবকরা তোমরা যৌবনকে কাজে লাগাবি, নোংরা সময় ব্যয় করবা না, বিবাহ পূর্ব কোন রিলেশন করবা না।
আমার চোখে আমি দেখি নাই কখনো অবৈধ রিলেশন করে যে সন্তানগুলো পরিবারে জন্ম নেয় এরা আল্লাহওয়ালা হয় না। কারণ প্রথম ভিতটা বৈধ হওয়া উচিত, প্রথম ভিতটা সুন্দর শরীয়ত সম্মত হওয়া উচিত। জিনার দিকে যাবে না, জিনা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে। নোংরামের দিকে যাবে না, কোন নেশার দিকে যাবে না, মাস্টারবেশন করতে পারবা না, পর্নোগ্রাফি দেখবা না, তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, যৌবন শক্তি তুমি হারায়া ফেলবে, কোন নেশার জগতে পা দিবে না, ওই নেতৃত্ব মানতে যাবে না যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমাকে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তুমি যুবক একজন, তুমি একা একজন বাংলাদেশ, তুমি একজন যুবক, তুমি একা একজন বাংলাদেশ। তোমাকে বাংলাদেশকে গড়তে হবে। এই দেশ এগিয়ে নেবার পেছনে সবচাইতে বড় অবদান হলো কৃষকদের। কৃষকরা অশিক্ষিত কিন্তু দেশকে তারা এগিয়ে দিয়েছে। অবদান হলো শ্রমিকদের, শ্রমিকরা তাদের শ্রম দিয়ে দেশকে এগিয়ে দিয়েছে কিন্তু তারা অশিক্ষিত। অবদান হলো প্রবাসী ভাইদের, যারা বাপমার চেহারা যুগের পর যুগ না দেখে, স্ত্রী সন্তানের চেহারা না দেখে, প্রবাস জীবনে রক্ত পানি করে পরিশ্রম করে প্রবাসী রেমিটেন্স গুলো দেশে পাঠিয়ে দেশকে এগিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, অথচ তারা শিক্ষার আলো না পেয়েও দেশকে এগিয়ে দিচ্ছে। কিন্তু দেশকে পিছিয়ে দিল কারা? দেশকে পিছিয়ে দিল কারা? যারা কলমের খোঁচা দিয়া শিক্ষিত মানুষ, শুধু নৈতিকতার শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে এই জ্ঞান পাপীরা সমাজ কাজকে পিছিয়ে দিয়ে ছেড়েছে, ঠিক কিনা? এজন্য ভুল বহু কিছু করে ফেলেছি আমরা। আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় থাকতে হবে কোন কিতাব? বলেন, আসতে বলেন, কোন কিতাব থাকতে হবে? কোরআন। কোরআন শুধু নামাজে নয়, কোরআন সমাজে থাকার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, কিন্তু সময় তো খুব কম। আমি তো বহু আগে এসেছি, কিন্তু আপনি আসতে দেরি করেছেন, আপনি আসতে একটু বিলম্ব করেছেন। আমার দেশে একটু এরকমই হয়, জুমার দিন আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29। এটা ঠিক না। আমরা সময় মতো আসলে পরে কথাগুলো সুন্দর করে শুনতে পারতাম। তো আমরা 9টা কাজ শিখে যাব। আমি একটাও বলিনি, শাব্দিকভাবে হলো আমি বলার চেষ্টা করব। আমরা 9টা কাজ শিখে যাব। 9টা কাজ যদি কারো ফুলফিল হয়ে যায়, আল্লাহ তার হাতে জান্নাতের চাবি তুলে দিবেন। সবাই জান্নাত নেব না? আমরা সবাইকে আমরা জান্নাত নেব না? জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো হারামকে ছাড়বো, আমরা হারামকে ছেড়ে দেব। আমি একটা লাইন কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা লাইন যদি মাথায় রাখেন, কিচ্ছু লাগবে না, আপনার ওয়াজ এত লম্বা ঘন্টার পর ঘন্টা লাগে না। একটা লাইন, যদি কোনো বান্দা এই জাগতিক জীবনে হারামকে যদি না বলে, যেগুলো হারাম, প্রহিবিটেড, হারামকে যদি না বলে, আল্লাহ তাকে জান্নাত হাঁ করে দিবেন, জাহান্নামকে না করে দিবেন। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা হালালকে হাঁ বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? বাস এই একটা আমল নিয়ে যদি আপনার বাকি জিন্দেগির, কারো আছে হয়তো 20 বছর হায়াত, এখানে কারো আছে 30 বছর হায়াত, কারো আছে 50 বছর হায়াত, কারো আছে 10 বছর হায়াত, কারো আছে 2 বছর হায়াত, কারো আছে 5 বছর হায়াত, কেউ তো আমরা বলতে পারি না। এই বাকি জীবন যে কয়দিন আছি আমরা, এই বিষয়টা যদি মাথায় রাখি, হারামকে না বললাম, হালালকে হ্যাঁ বললাম, চুল পরিমাণ কোনো হারাম আমি খাবো না, নেব না,
কাউকে দেব না, এই সিদ্ধান্ত নিয়ে যদি চলতে পারি, ইহকালীন একটু কষ্ট হলেও জান্নাত পেতে তার কোনো বাধা নাই। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। তাহলে কয়টা কাজ বলেন তো, বলেন কয়টা কাজ? আমি কি একটাও বলেছি? না, একটাও কিন্তু বলিনি, আমি একটাও বলিনি। 9টা কাজ আমরা আজকে শিখে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার কাছে এটা এখন আমি শুরু করব, এখন শুরু করব। আচ্ছা, শেষে করি না হয় নাকি? কারণ মাহফিলের সৌন্দর্য কিন্তু ব্যাঘাত হবে। মানুষকে আমরা দাওয়াত দিয়েছি, তাই না? এই যে আসছে সবাই। আচ্ছা, আপনারা কি দোয়া না করে কেউ যাবেন? দোয়া না করে কেউ যাবেন? আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এবং আজকে আমরা সালাতুল আসরের নামাজ এখানে নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে পড়ব। এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, বলবেন না হুজুর নামাজ বাদ দেওয়া শুরু করছে, এই জাতীয় কথা বলবেন না। কারণ এটা হচ্ছে মুক্তাজায়ে হাল, অবস্থার পরিপ্রেক্ষিতে আসছেন দিনের কিছু কথা শোনার জন্য। আমরা আউয়াল ওয়াক্তে না পড়ে, শেষ ওয়াক্তে না পড়েও মাঝামাঝি ওয়াক্তে নামাজটা আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু আমি আমার পয়েন্টগুলো আমি শেষ করার চেষ্টা করছি। 1 নম্বর হলো যারা নামাজ আদায় করবে, জোরে বলি সুবহানাল্লাহ। যারা কি আদায় করবে বলেন তো? নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আচ্ছা, এতগুলো কন্ডিশন কিন্তু নামাজের শর্ত। আপনি যদি নামাজ পড়া লাগে পড়লাম, এটা না। নামাজের মতো নামাজ আমি যদি পড়তে পারি, ওই নামাজের দ্বারা কখনো বান্দা খারাপ কাজে যেতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এমন নামাজে আমার দেশে আছে, সুদও খায়, নামাজও পড়ে, হজেও যায়, বনের সম্পত্তিও মেরে খায়। আছে না নাই? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো অভয়নগরে নাই। চেয়ারম্যান সাহেব ভালো জানবেন, রিপোর্ট তো ওনাদের কাছে বেশি আছে, জনপ্রতিনিধি না ওনারা। বনের সম্পত্তি নিজের জন্ম যে মা থেকে হয়েছে, ওই মা থেকে বনের জন্ম হয়েছে। বনের সম্পত্তি যে মেরে খেতে পারে যে ভাই, সে কি জনগণের সম্পত্তি রাখবে কিছু? আসতে করে রাখবে? বনের সম্পত্তি দেয় না। বাবা ইন্তেকাল করেছেন, 1 যুগ, কয় যুগ? 1 যুগ, সম্পত্তি বুঝে দেয় না। বোন আসে, মুখ বাঁকা করে কথা বলে আর বলে নিবি যখন, ওই যে গাঙের পাশে, বিলের পাশে জমি ওটা যা নেই, মানে এমন জমি দেখায় দেয় যে জমিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বহু বনের সম্পত্তিগুলো জমিতে ধান লাগায়, ধান লাগায়া গোলা ভরা করে ধান, বছরে বছরে ওমরায় চলে যায় ধান বেচে টাকা দিয়া। আপনি বনের সম্পত্তি মেরে খেলেন, আপনি হজ করলেন, কপাল কালো বানালেন, এত কিছু করলেন আপনি, কিন্তু আপনি যে অবৈধ হারাম পন্থা অবলম্বন করে বনকে ঠকিয়ে দিয়ে আপনি যেগুলো করলেন, আপনার কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আবার কিছু ভাই আছে দেখবেন, বনদেরকে পাম্পম দিয়া জামতলার মিষ্টি খাওয়ায়। কোন তলার? হুজুর কিন্তু সব খবর রাখে, কোন জায়গায় কোন মিষ্টি গোটা দেশে আমরা জানি তো। জামতলার মিষ্টি খাওয়ায়, বনকে পাশে রেখে বলে বন রাগ কইরো না, আমরা তো তোমার ভাই, তুমি তো সম্পত্তি পাও, কিন্তু বন তো তুমি আমার একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি অবস্থা দিল, মানে শয়তান সরাসরি ওর কাছে ওহী নাজিল করছে। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। সমস্ত হারামকে বর্জন করতে হবে, সমস্ত ফাঁকিবাজি বন্ধ করতে হবে, লেনদেনটাকে ঠিক রাখতে হবে, ওয়াদাকে ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। যদি আপনার সেন্স, আপনার বিবেক যদি বলে আপনি কারোর প্রতি জুলুম করেন নাই, ফাঁকি দেন নাই, অন্যায় করেন নাই, আপনি নিজেই বলতে পারবেন আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বান্দা নিজেই বলতে পারবে এটা। আমার ভাইয়েরা,
যারা নামাজি হবে প্রকৃত তারা এমনটা করতে পারে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। তার শাসন আমলে তিনি যখন 40টা রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া তিনি চালান। তার কুঠির ঘর ছিল। একদিন তিনি করলেন কি, রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল তিনি মধু পেয়েছেন। মধু নিয়ে বাড়িতে এসে বউকে বললেন, বউ আমার, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, আমি সহ আমার যারও 4 জন প্রতিবেশী আছে, 5 জনের মতো এই জায়গায় আছে, 5টা সুন্দর করে সমান ভাগ করবি। ভাগ করে একটা অংশ আমাদের জন্য রেখে সমান 4 ভাগ করে 4 বাড়িতে দিয়ে আসবা তুমি। বউয়ের হাতে মধু হস্তান্তর করার সঙ্গে সঙ্গে বলছেন, বউ আমার মন খারাপ করো না, মধুর বোতলটা আমাকে আবার ব্যাগ দিয়ে দাও। তিনি আবার ফেরত নিলেন। বউটা মন খারাপ করলেন, হারে আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন মধুর বোতল ব্যাগ করলেন, হাতের মধ্যে নিলেন। দেখেন সেই মধুর বোতলটা নিয়ে তিনি চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে। ধরে গিয়ে বলছেন, শোনো মধু, শোনো আমার প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম, মধুটাকে সমান 5 ভাগে ভাগ করে তুমি একটা অংশ নিয়া আমাকে একটা অংশ দিয়া সব প্রতিবেশীর ঘরে ঘরে মোট 5টা সমান ভাগে ভাগ করে দিয়ে দিবা, আমি তোমাকে দায়িত্ব দিলাম। সাইয়েদনা ওমর ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল। মধুর বোতল হাতের মধ্যে নিলেন। মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার মন খারাপ করো না, আল্লাহর কসম করে বলি আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হই নাই, তোমাকে সন্দেহ করি নাই। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার ছেলে মেয়ের রান্না বান্না কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করো। আমার জন্য বিশাল বড় সহায়ক হয়ে যায়, তুমি আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব পালন করো, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বউটা রাগ করে বলেন, আপনি আমারে ভালোবাসেন তো আমারে সন্দেহ করেন কেন? কি কথা বলছেন? এরকম কি হয় না? এরকম হয় না? আজ থেকে এরকম কি হয় না? আপনি আমারে সন্দেহ করেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না? একটু লাগে। লাগলেই তো মহব্বত বাড়ে। লাগার মাত্রা যদি ঠিক থাকে, মহব্বত আরো বাড়তে থাকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছে, যে কোনো সময় আজান হয়ে যাবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বউ আমার শোনো, আমি তোমার কাছ থেকে মধুর বোতল তোমাকে সন্দেহ করে নেই নাই, ওজন কম বেশি দেবে তাও ভাবি নাই। কিন্তু মধু আমি যখন তোমার কাছ থেকে ফেরতটা নিয়ে যখন অন্যজনকে দায়িত্ব দিয়েছি, কেন? এর কারণটা হলো, হেতুটা হলো, এই মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ করলা ঠিক আছে, তুমি যখন ভাগ করতে যাবে তোমার হাতের স্পর্শ লাগবে। অন্তত তোমার হাতের মধ্যে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু তোমার হাতের মধ্যে বেশি লেগে যাবে। এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর কাঁধে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত মিলবে কি এমনি এমনি? এমনি এমনি জান্নাত মিলবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের তিনি প্রধান ব্যক্তি। এক কার্টুন ভরা খেজুর চলে আসছে রাষ্ট্রের। তার ছোট্ট ছেলে, নাবালক ছেলে গিয়ে দৌড় মেরে গিয়ে কার্টুন থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে তুলে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে বলেন, মান করে চলে যা, এই জায়গা থেকে খেজুর খাওয়া যাবে না। পাঠায় দিলেন। সন্তানের কান্না দেখে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, একটা খেজুরই তো সে তার মুখে নিয়েছিল, আমরাও তো খেজুর অংশে পাবো, আপনি তার মুখ থেকে খেজুর বের করে নেওয়ার কি দরকারটা ছিল? সে তো কান্নাকাটি করে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী শোনো, আমরাও খেজুর অংশে পাবো, কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছে ভাগে যে ওই খেজুরটাই মিলবে তার গ্যারান্টি কি? এই জন্য আমি আগে দিতে দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকাল, শীতের সময় প্রচন্ড ঠান্ডার ভিতরে সাইয়েদনা আলী রাতের বেলা থরথর করে কাঁপতেছেন। একজন খলিফাতুল মুসলিমিন পাশে হাজার হাজার কম্বল স্তূপ করা, রাষ্ট্রের কম্বল জনগণের মাঝে এটা বিতরণ করা হবে। আলীকে বলা হলো, আলী
শীতের কারণে থরথর করে কাঁপো, তুমি হলে রাষ্ট্রপ্রধান, এই যে কম্বলগুলো আছে কম্বল একটা গায়ে দিলে হয় না? সাইয়েদনা আলী বলছেন, শোনো আলী, এমন একটা জায়গার খলিফা, আমি এই জায়গায় যদি একটু এলোমেলো করি সব এলোমেলো হয়ে যাবে। এই যে কম্বলগুলো দেখতে পেতেছ রাষ্ট্রের কম্বল, আমি হয়তো একটা অংশে পাবো, ভালো কথা, কিন্তু যে কম্বলটা আমি রাত্রে পরবো কালকে সকালবেলা বন্টন হবে। যে কম্বলটা আমি আজকে পরলাম সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি তোমরা দিতে পারবা না? কি না? আমি আলী ভাগের আগে কোনো কম্বল ব্যবহার করব না। যেরকম সুবহানাল্লাহ। নামাজি বান্দা এমন হবে, নামাজি বান্দা এমন হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসক, নিজের জন্য ঘোড়া প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়ে টাকা লেনদেন কমপ্লিট করে ফেলেছেন, টাকা দিয়েছেন, ঘোড়াও নিয়েছেন। 2 মাইল 3 মাইল তিনি ঘোড়া দাবড়াইছেন। ঘোড়া যখন চালাইছেন, চালাইতে নিয়ে হঠাৎ করে ওই কেনা ঘোড়ার 4টা পায়ে নষ্ট হয়ে গেল, অকেজ হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুকের রাগ উঠে গেছে। ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলে, ও ঘোড়া বিক্রেতা, আমি তোমার কাছে টাকা দিলাম, আমি ঘোড়া নিলাম, আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অকেজ ঘোড়া, অসুস্থ ঘোড়া, তুমি আমাকে এই ঘোড়া দিছো কেন? আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে বলতেছে, ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম সেটা সুস্থ ঘোড়া দিয়েছিলাম, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আমি আপনার কাছ থেকে টাকা বুঝে নিয়েছি, আপনি আমার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন, আপনার মালিকানায় চলে গেছে, আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই। ওমর ফারুক খেপে গিয়ে বলছে, তুমি আমার সঙ্গে এগুলো কেন করছো? আমাকে তুমি ধোকা দিচ্ছ কেন? এই ঘোড়া আমি নেব না। এখন ওই ঘোড়াওয়ালা বলতেছে, ঠিক আছে, আপনার কথাও ঠিক, আমার কথাও ঠিক, আবার আপনার কথাও বেঠিক, আমার কথাও বেঠিক, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে যাই। কে কয়? কে বলে? কে বলে? রাষ্ট্রপতি, খলিফা বলেন না, একজন ঘোড়াওয়ালা বলে। একজন ঘোড়া বিক্রেতা বাজারে নিয়ে আসছে ঘোড়া বিক্রি করার জন্য। ঘোড়াওয়ালা বলতেছে খলিফার বিরুদ্ধে, চলেন আদালতে চলেন, আপনারটাও ঠিক নাই আমারটাও ঠিক নাই, চলেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো, আদালতেই চলো, যাই। চলে গেছেন, লোকাল আদালতে গেছেন। তা আদালতের যিনি বিচারপতি, জাস্টিস, তিনি চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি লাফ মেরে দাঁড়ায় গেছে। বলতেছেন, আপনি এখানে কেন? তিনি বললেন, আমি তো বিচার প্রার্থী হয়ে আসছি, এখন তুমি ওমরকে দেখে বিচার করবে না, তুমি বিচার প্রার্থী দেখে বিচার করো। কি সমস্যা? সব শুনলেন, বাদী বিবাদী দুজনের কাছ থেকে শুনলেন। শোনার পর এই বিচারপতি, যিনি খলিফাতুল মুসলিমিনের অধীনে থাকা একটা আদালতের বিচারপতি, শুনলেন কথাগুলো। শোনার পর ওই বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামী জনপদের বৈশিষ্ট্য হলো কোন ব্যক্তিকে দেখে বিচার করা নয়, ন্যায় অন্যায় দেখে বিচার করা। কোরআন এবং হাদিস সামনে রেখে যদি বিচার করতে হয়, আজকের সম্পূর্ণ দোষটা আপনার হবে, ঘোড়াওয়ালার হবে না। কেমন করে বুঝায় দাও? সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছেন, আমিরুল মুমিনিন, দোষটা এই জন্য আপনার হবে কারণ হায়াত মওতের কথা তো কেউ বলতে পারে না, সুস্থ অসুস্থের কথা কেউ বলতে পারে না। কেনা বেচার সিস্টেম হলো, আপনি কিনে নিয়েছেন সুস্থ ঘোড়া, আপনি টাকা তার হাতে দিয়ে দিয়েছেন, ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে, ঘোড়া আপনার মালিকানা আসার পর ঘোড়া আপনার মালিকানায় থেকে অসুস্থ হয়ে গেছে, আপনিও তো যখন তখন অসুস্থ হতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা না বলে মুসকে হাসি মেরে আদালত চত্বর ত্যাগ করলেন। অসুস্থ ঘোড়া তিনি বুঝে নিলেন। তিনি পরের দিন মাজলিসে শুরার বৈঠকে বসলেন, মন্ত্রী পরিষদ বৈঠকে বসে বললেন, শোনো, আমার এলাকার, আমার জনপদের একজন শাসক আছে, একজন বিচারক আছে, এত সাহস তার, আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিতে পারে। এই ব্যক্তিটাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া গোটা দেশের তাকে প্রধান বিচারপতি বানায়া দেওয়া হোক। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা শাসকদের বৈশিষ্ট্য দেখেন। তার বিরুদ্ধে রায় গেছে, তিনি বললেন এই সাহসী ব্যক্তিকে এই জায়গায় না রেখে মূল দায়িত্ব দেওয়া হোক।
কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। নামাজি ব্যক্তির চরিত্র হতে হবে এমন, আমরা এমন চরিত্র অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এক নম্বর হলো নামাজ। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা যত ওয়াজ করেছেন, যেখানেই নামাজের ওয়াজ সেখানে যাকাতের ওয়াজ। নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। ইসলামের ভিত্তি কয়টা বলেন? বলেন কয়টা বলেন? 1 নাম্বার কি? জোরে বলেন। নাম্বার 2 কি? নাম্বার 3 না, হ্যাঁ যাকাত। এই যে উত্তর দিয়েছে। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ সালাত, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো রমজানের রোজা। 5 নাম্বার পিলারকে 3 নম্বরে নিয়ে এসে 3 নম্বর পিলারকে আমরা 5 নম্বরে নিয়ে গেছি। বিল্ডিং ঠিক থাকে নাকি? মানে ইঞ্জিনিয়ারের উপর ইঞ্জিনিয়ারিং করছে আমরা। আল্লাহ তাআলা মিডল পিলারকে মাঝখানে রেখেছেন, যাকাতকে মিডল পিলার করেছেন। কেন জানেন? অর্থনীতি। অর্থনীতি, একটা জাতি, একটা সমাজ প্রতিষ্ঠিত থাকে হলো অর্থের উপরে। আল্লাহ তাআলা ইসলামের ভিত্তিটাকেও রেখেছেন ঠিক মিডল পিলারে। কালেমা, নামাজ, ওইদিকে হজ, রোজা, ঠিক মাঝখানের পিলারটা রেখেছেন যাকাত। বিল্ডিং যখন নির্মাণ করা হয়, কলাম যদি 10টা হয়, মাঝখানের পিলার যদি 3টা হয়, সবচেয়ে বেশি রড থাকে সাইডের কলামে না মাঝখানের কলামে? মাঝখানের কলামে। সেই যাকাতকে আজকে অনেকে জরিমানা মনে করেন। আজকে সেই যাকাতের জায়গা দখল করেছে সুদ। সুদের কারবার করে এত জঘন্য পাপের জগতে পা দিয়ে 1000 বার হজ করলেও সেই হজ কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? সুদ তো অভয়নগর উপজেলায় নাই বললেই চলে। আসতে বলবেন না, আছে না নাই? দয়া করে এই সময় কেউ উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। সবাই বসেন, কেউ নড়াচড়া করবেন না। 10 মিনিট আগে আমি শুনেছি আজান হয়েছে, আমার কানে আওয়াজ আসছে, আমরা নামাজ পড়বো। নামাজ যে কেউ ওইখানে ছাড়বো তা না, নামাজ পড়বো না ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? 9টা গুণের 1 নম্বর গুণ হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে নিজ হাতে জান্নাত বুঝাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়বো একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 2 কি? যার কাছে একটা আইফোন আছে সে যাকাতের অধিকারী হয়ে গেল, সে যাকাত দাতা হয়ে গেল। এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে তাকে যাকাত দিতে হবে, হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব না করে যাকাত দিলে, বেশি দিলেও যাকাত আদায় হবে না। যাকাত কি জরিমানা না বান্দার হক? বলেন কার হক? বান্দার হক। কার হুকুম এটা? আসতে বলবেন না, কার হুকুম? যাকাত দেওয়ার সময় মনে করবেন এটা বড়ই গাছের ডাল কাটলাম। বড়ই গাছের ডাল কাটলে ফলন কমে না বাড়ে? বাড়ে। কখনো ভাববেন না যে আমার আসল ডাল চলে গেল, না। যখন আপনি যাকাত দিবেন তখন ভাবতে হবে আমি বড়ই গাছের ডাল কাটলাম, মানে কি সামনেবার আল্লাহ আমার সম্পদ আরো বরকত বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি তেল কিনে আনছেন, টোটাল ড্রাম কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। তেলের নিচে গাদ থাকে। তেলের নিচে কি থাকে? গাদ থাকে, যেটা খাওয়া যায় না। এটা হলো সম্পদের গাদ। যাকাত আমরা ফরজ মনে করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যাকাত না দিলে ওই সম্পদ থেকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে বুঝায় দাও, বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। নাম্বার 3, বিচার দিবসকে আমরা বিশ্বাস করি কিনা বলো? ভয়ের কোনো কারণ নাই। এটা হলো কি ড্রোন নাকি বলে, ড্রোন ক্যামেরা, এরা মানে রেকর্ড করতেছে। তবে এটা হ্যাঁ আলোচনার পরিবেশকে বিঘ্নিত করে ফেলে। এটা দরকার ছিল না। এই যে ওইদিকে তাকায় আছেন সবাই, এখন আমার দিক তো আর তাকাচ্ছেন, এটা একটা সমস্যা না? এখন প্রধান বক্তা হয়ে আছে ওই ড্রোন, আমার দিকে আর কারো নজর নাই। তো এটা কিন্তু সমস্যা একটু। যাই হোক, আমার দিকে তাকান। এখন নামাজ, যাকাত
আর নাম্বার 3 হলো আমরা বিচার দিবসকে বিশ্বাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিচার দিবস আছে না নাই? আছে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই পৃথিবীতে যদি কোনো বান্দা দুটো অঙ্গকে যদি সুনির্দিষ্ট পন্থায় যদি চালাতে পারে, রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের নিজে জামিন হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিহবা। 1 নম্বর কি? জিহবা। কথা আগে না চিন্তা আগে? একটু জোরে বলবেন। কথা আগে না চিন্তা আগে? আমি যশোরবাসীকে যখন দিনের কথা শোনাতে আসি, এই এলাকায় যখন আসি, তখন আমি খুব ভয় পাই। কেন জানেন? আপনাদের ভাষাটা আমার চেয়েও সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কোন জেলায় এই বৃহত্তর যশোর আর হলো কুষ্টিয়া, এই ছাড়া নড়াইল, এগুলো তো সব একই অঞ্চল, যাও, এই ছাড়া বাংলাদেশের কোথাও আপনি সহি বাংলা পাবেন না। কোথাও না কোথাও কোনো ভেজাল আছে। রাজশাহীতে যাবেন, তালিবুস নাই, আসসালামু আলাইকুম, আগে সালানা দুলাভাই। রংপুরে র নাই, সিরাজগঞ্জে দুনটা স নাই, নোয়াখালীতে প নাই, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক হয় না। সেটা কিন্তু একদম মানে কঠিন ভাষা। মানে ওরা যখন শুরু করে কথা মনে হয় গন্ডগোল লাগছে, কোনো কায়দা, কোনো বাংলাই নাই সেখানে। সিলেটও একই কথা, খুঁজে পাওয়া যায় না। কিন্তু যশোর এক্সেপশন একটা এলাকা, যেখানে একটা কৃষকও যদি কথা বলে, শ্রমিকও যদি কথা বলে, মনে হয় একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কথা বলতেছে। বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ভাষাগুলো এত সুন্দর, এই সুন্দরের মাঝে আমি তো কথাগুলো সুন্দর করে বলতে পারছি না। তো যতটুকু হয়েছে আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো জিহবার সংযত ভাব দরকার আছে না নাই? আপনি গালি দিতে পারবেন, আপনার ক্ষমতা আছে, আপনার প্রশাসন আছে। আপনি গালি দিয়ে আপনি মজা নিতে পারেন, তৃপ্তি নিতে পারেন, থাপ্পড় মারতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু এরপর আপনি থাপ্পড়ও মারলেন না, গালিও দিলেন না, ধৈর্য ধরলেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বাজেট করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করা, জিহবার হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। নাম্বার 7 হলো ওয়াদা রক্ষা করা। নাম্বার 8 হলো সাক্ষ্যদানে অটল থাকা। আমার দেশে মিথ্যা সাক্ষী বেশি না সত্য সাক্ষী বেশি? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা সাক্ষী বেশি। মিথ্যা সাক্ষীতে ভরপুর। যে মিথ্যা সাক্ষী দেবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম্বার 9 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির শেষ সেন্টেন্স, আমার নবীজির মুখ থেকে, শেষ জিহবা থেকে, মুখ থেকে যে কথাটা বের হয়েছিল সেটাই হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?